হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানুষের রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো মৌরলা মাছের একটা রেসিপি। নিয়ে নিচ্ছি ফ্রেশ মৌরলা মাছ, কুচি করে রাখা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কার কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর সর্ষের তেল। ঠিক এই সব স্টেপস ফলো করলে কোনোদিনও মৌরলা মাছ ভেঙে যাবে না। আসুন রান্না করি। মাছগুলোর পেট পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল থেকে একদম ধোঁয়া উঠলে তখন মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে একদম সুন্দর করে ভেজে তুলে নিলাম। সব মাছগুলোকে এরকম একদম লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই আলুগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এভাবে লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কার টমেটো আর সব গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের লঙ্কা, লাল লঙ্কা, নুন, সব কিছু ভালো করে একটু ভেজে আর জল দিয়ে দেবো। একটু জল যাতে ভাজা মশলাগুলো পুড়ে না যায় আর টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। মশলা এভাবে পুরো কষিয়ে আসলে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার ভেজে রাখা আলুর সাথে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা একটু ভালো কষে গেলে দিয়ে দিচ্ছি জল। ঝোলটা পুরো এইভাবে ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। সুন্দর করে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি মৌরলা মাছের এই সহজ রেসিপি। দেখুন একটা মাছও কিন্তু ভাঙেনি আর স্বাদও হবে সেই। রেডি হয়ে গেছে মৌরলা মাছের সহজ এই রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে মানুষের রান্নাঘর পেজটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। অনেক ধন্যবাদ। টাটা।